হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মোবাইল বাজ। আজকে আমি কথা বলবো টেকনোর নতুন একটি স্মার্টফোন টেকনো ক্যামন 20 প্রো এই স্মার্টফোনটি নিয়ে। এই স্মার্টফোনটি বাংলাদেশ মার্কেটে লঞ্চ হয়েছে আর স্মার্টফোনটির মূল্য রাখা হয়েছে 24,990 টাকা, 25,000 টাকায় 10 টাকা কম। তো এই স্মার্টফোনটির ভেরিয়েন্ট হচ্ছে একটি 8GB 256GB। তো 8GB 256GB ভেরিয়েন্টের এই স্মার্টফোনটিতে আমাদেরকে কি অফার করছে পুরো ভিডিওতে সেটি নিয়ে আলোচনা করব। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টেকনো ক্যামন 20 প্রো এই স্মার্টফোনটি 4G ভেরিয়েন্টে বাংলাদেশ মার্কেটে লঞ্চ হয়েছে। আর এই স্মার্টফোনটির ডিজাইন বিল্ড কোয়ালিটি বেশ অসাধারণ। টেকনোর এই স্মার্টফোনটির বিষয়ে কথা বললে এই স্মার্টফোনটির ব্যাক প্যানেলের ডিজাইনটি নিয়ে প্রশংসা করতেই হয়। ব্যাক প্যানেলের ডিজাইন এবং ব্যাক প্যানেলের ক্যামেরার ডিজাইন থাকছে অসাধারণ। ফোনটির ফ্রন্ট ফেসিংয়ে ইউজ করা হয়েছে একটি ডট নচ ডিসপ্লে ক্যামেরা কাটআউট, যেটি দেখতে বেশ অসাধারণ। সিন বেজেলও বেশ অসাধারণ। তো টোটালি আউটলুকের কথা বললে বেশ অসাধারণ থাকছে এই স্মার্টফোনটিতে। থাকছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টের সুবিধা। তো এই বাজারে এই স্মার্টফোনটির ফিচার্সগুলো আপনার কাছে অসাধারণ লাগবে। এই স্মার্টফোনটি পাওয়া যাবে দুইটি মাত্র কালারে, ব্ল্যাক এবং ব্লু কালারে। ব্লু কালারটির থেকে ব্ল্যাক কালারটি আমার কাছে বেস্ট মনে হয়। এরপরে যদি এই স্মার্টফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি তাহলে ফোনটির ডিসপ্লেতে ইউজ করা হয়েছে 6.67 ইঞ্চির একটি অ্যামোলেড ডিসপ্লে, যাতে থাকছে পাঞ্চুয়াল কাটআউট এবং 1080x2400 পিক্সেলের রেজলিউশনের ডিসপ্লে। থাকছে 403 ppi ডেন্সিটি এবং অ্যাসপেক্ট রেশিও হিসেবে পাওয়া যাবে 20:9। এছাড়াও এই স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে 120Hz রিফ্রেশ রেটের সাথে অলওয়েজ অন ডিসপ্লের সুবিধা। তো ওভারঅল যদি এই স্মার্টফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি, ডিসপ্লে ব্রাইটনেস, সিন বেজেল বেশ অসাধারণ। কালার একুরেসি বেশ ঠিকঠাকই থাকছে। ইনডোরে আউটডোরে ইউজিংয়ে আপনি বেশ অসাধারণ ফিল করবেন। তো ডিসপ্লের দিক থেকে অপশন অসাধারণ। এরপরে আসি এই স্মার্টফোনটির পারফরমেন্স সেকশনে। ফোনটিতে ইউজ করা হয়েছে মিডিয়াটেক হিলিও G99 একটি 6 ন্যানোমিটার চিপসেট, যেটি বেশ ভালো প্রসেসর। বর্তমান সময়ে এসে নতুন একটি প্রসেসর হওয়াতে এর পারফরমেন্স যথেষ্ট ভালো। ফোনটিতে সিপিইউ হিসেবে থাকছে 2.2 GHz অক্টাকোর এবং জিপি হিসেবে মিলবে মালিজি 57MC2। আর ফোনটি রান করবে iOS 13 এর সাথে অ্যান্ড্রয়েড 13 স্ক্রিনে। আর ফোনটিতে র্যাম হিসেবে 8GB 256GB মিলবে। তবে এখানে 256GB দেওয়াতে এসডি কার্ড ইউজ করার মতন সুযোগ থাকছে না, তবে 256GB দিয়ে চালিয়ে নেওয়ার মতন। তো এখানে পারফরমেন্স সেকশনে ভালো প্রসেসর, র্যাম রোমের ক্ষেত্রে ভালো পারফরমেন্স পাওয়া যাবে। গেমিংয়ের ক্ষেত্রে বেশ স্মুথলি গেমিং পারফরমেন্স পাওয়া যাবে স্মার্টফোনটি দিয়ে। এবারে সেই স্মার্টফোনটির ক্যামেরা সেকশনে ফোনটিতে ব্যবহার করেছে 64 মেগাপিক্সেলের 1.7 অ্যাপাচারের একটি মেইন ক্যামেরার সাথে দেওয়া হয়েছে একটি 2 মেগাপিক্সেলের 2.4 অ্যাপাচারের ডেপথ সেন্সর এবং একটি নর্মাল কিউইজে ক্যামেরা। আর ফোনটির ব্যাক ক্যামেরাতে ভিডিও রেকর্ড করা যাবে 1080p 30fps রেজলিউশনে। থাকছে 4K ভিডিও রেকর্ড করার সুবিধা। তো শক্ত হাতে ভিডিও করলে ক্যামেরার পারফরমেন্স বেশ অসাধারণ পাওয়া যাবে। 64 মেগাপিক্সেলের ক্যামেরা দিয়ে আপনি 1 অ্যাপাচার হওয়াতে ভালো ছবি এবং ভালো ভিডিও কোয়ালিটি পেতে পারেন। 4K যদিও নাই, সেক্ষেত্রে শক্ত হাতে ভিডিও করলে বেশ বেটার ছবি পাওয়া যাবে। ফোনটির ফ্রন্ট ফেসিংয়ে ইউজ করা হয়েছে একটি 32 মেগাপিক্সেলের 2.5 অ্যাপাচারের একটি ওয়াইড অ্যাঙ্গেল পাঞ্চুয়াল কাটআউটের এই ক্যামেরাটি সাথে ব্যবহার করা হয়েছে একটি পাঞ্চুয়াল কাটআউটের ক্যামেরায় ব্যবহার করা হয়েছে এলইডি ফ্ল্যাশেরও সুবিধা। এখানে ভিডিও রেকর্ড করা যাবে 1080p 30fps রেজলিউশনে। ওভারঅল যদি ক্যামেরার সেকশনের কথা বলি তাহলে ফ্রন্ট এবং ব্যাক ক্যামেরা দিয়ে উভয় ক্যামেরা দিয়ে যথেষ্ট ভালো ছবি তোলা যাবে। ফোনটির ব্যাক ক্যামেরায় একটি রিং আকৃতির রিং লাইটের ব্যবস্থা করা হয়েছে, যেটি দেখতে বেশ অসাধারণ নোটিফিকেশন এবং ছবি তোলার ক্ষেত্রে বেশ হেল্পফুল এটি। এরপরে এসে স্মার্টফোনটির পাওয়ার সেকশনে ফোনটিতে ব্যবহার করা হয়েছে 5000 mAh ব্যাটারি এবং সাথে ইউজ করা হয়েছে একটি 33 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সুবিধা। তো 5000 mAh ব্যাটারি পুরো দিন ফোনটি ইউজ করার ক্ষেত্রে যথেষ্ট সাপোর্ট দিবে এবং 33 ওয়াটের চার্জার দিয়ে আপনি 1 ঘন্টা 10 মিনিটের মধ্যে ফোনটিকে ফুল চার্জ করে ফেলতে পারবেন। তো এইটুকু সময় ওয়েট করে আপনি যদি পুরো দিন অনায়াসে ইউজ করতে পারেন তাহলে বিষয়টা বেটারই হয়। এছাড়াও স্মার্টফোনটি কানেক্টিভিটি সিস্টেমে থাকছে ওয়াইফাই, ব্লুটুথ 5.0, NFC, USB Type-C পোর্টের চার্জিংয়ের সুবিধা। থাকছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটি ফাস্ট এবং
একুরেট। এছাড়াও থাকছে স্টোরেজ স্পিকারের সুবিধা, বেশ ভালো সাউন্ড কোয়ালিটি পাওয়া যাবে এই স্মার্টফোনটি দিয়ে। থাকছে 3.5mm হেডফোন জ্যাক। তো সব কথার এক কথা, এই স্মার্টফোনটি বাংলাদেশ মার্কেটে 8GB 256GB ভেরিয়েন্টে 24,990 টাকায় আপনার কাছে কেমন হতে পারে স্মার্টফোনটি অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। কথা হবে নেক্সট কোনো ভিডিওতে।